আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও বিমা লুটপাটের মহোৎসব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের প্রয়োজনে সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। বিস্তারিত আব্দুল কাদের নাহিদের রিপোর্টে। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আয়োজন। এতে যোগ দিয়ে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তার দল ক্ষমতায় এলে ব্যাংক খাতে বড় ধরনের সংস্কার করা হবে। আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি, এটা বড় ধরনের লুটপাটের একটা মহোৎসব চলেছে বাংলাদেশে। আমি আপনাদেরকে ওয়াদা করছি, আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে। এদিকে পল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দলের দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনের লুটপাটকারীরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সকল কিছু হারিয়েছেন, চোখের সামনে সন্তানদের নির্যাতন দেখেছেন। তারপরেও আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষ, জনগণ, মাটি, পানি এই ছেড়ে তিনি যাননি। আরেকজন দেশের সম্পদ, মানুষের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে, পাচার করে, হরিলুট করে পালিয়ে গিয়ে ওখান থেকে আবার মৃদু স্বরে অডিও ভিডিও বার্তা পাঠান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোচনা সভায় বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনতে হবে। সরকার হিসেবে শুধু শেখ হাসিনা দায়ী না, সংগঠনগতভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নানান ধরনের লীগ, ঠেলা লীগ, ভ্যান লীগ যা আছে সব কটা দায়ী। আব্দুল কাদের নাহিদ, ২১ টেলিভিশন, ঢাকা।